নমস্কার বন্ধুরা, প্রত্যেকবারের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি বানিয়ে দেখাবো চিচিঙ্গা আলু আর পাঁচফোড়ন দিয়ে দুর্দান্ত একটা রেসিপি। এইভাবে রান্না করলে বাড়ির ছোট থেকে বড় সবাই তো খুশি হয়ে খাবেই, তার সঙ্গে যারা পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে পুটে খাবে। দেরি না করে চলুন রেসিপিটি চটপট তৈরি করে নিই। আজকে রেসিপিটি তৈরি করার জন্য কড়াইতে বেশ কিছুটা রিফাইন তেল গরম করে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে পাঁচফোড়ন। আগেই বলেছি রান্নাটা পাঁচফোড়ন দিয়েই তৈরি করব। এবারে আমি দিয়ে দেবো 6 থেকে 7টা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে একটু থেতো করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে 2-1 সেকেন্ড রসুনটাকে কাঁচা গন্ধটা কাটা পর্যন্ত ভেজে নিচ্ছি। রসুনটা ভাজা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আমি এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে মিহি করে কুচিয়ে নিয়েছি। এবারে রসুনের সঙ্গে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে যাচ্ছে বা কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই চিচিঙ্গা রান্না যদি রসুন এবং তার সঙ্গে পেঁয়াজ পাঁচফোড়ন দিয়ে রান্না করা যায়, দুর্দান্ত একটা স্বাদ হয়। তো যখনই রান্না করবেন চেষ্টা করবেন এইভাবে রান্না করতে, তাহলে কিন্তু এই চিচিঙ্গা আপনি সবাইকেই খাওয়াতে পারবেন। যারা অপছন্দ করে তারাও কিন্তু বেশ খুশি হয়েই খাবে। তো পেঁয়াজটাকে কিছুটা ভাজা ভাজা করে এখানে আমি এই রকম লম্বা লম্বা করে কেটে রাখা আলু, যেটা আগের থেকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম, এবারে আলুটাকে পেঁয়াজের সঙ্গে লালচে করে ভেজে নেব। যেহেতু চিচিঙ্গা নরম একটা সবজি, সেই কারণে আলুটাকে একটু নরম করে আগের থেকেই ভেজে নেব, তারপরে চিচিঙ্গাটা এখানে অ্যাড করব। অল্প একটু লবণ দিয়ে আলুটাকে ভাজবো, তাহলে খুব তাড়াতাড়িভাবে আলুটা কিন্তু নরম হয়ে যাবে আর একটু ভাজা ভাজাও হয়ে যাবে। সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিট, একদম কম আছে। ঢাকনাটা খুললাম, খুলে আবারও আলুটাকে খুব ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এইভাবে আলুটাকে একটু নরম করে তার সঙ্গে লালচে করে ভেজে নেব। আলুটা ভাজা ভাজা করার সময় আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, এইরকম লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম। এবারে আলু টমেটো নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। এইভাবে মিডিয়াম আঁচে রেখে অনবরত নাড়িয়ে চাড়িয়ে আলুটাকে যখন ভাজা ভাজা হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে দেখুন এইভাবে একটু সরিয়ে দিলাম। আলুগুলোকে সাইড করে দিয়ে তেলটা যাতে মাঝখানটায় নেমে আসে, ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব আগের থেকে কেটে ধুয়ে রাখা পরিষ্কার করা কিছুটা চিংড়ি মাছ। আজকের রেসিপিটিতে আমি চিংড়ি মাছ ব্যবহার করছি। তো চিংড়ি মাছগুলোকে আগের থেকে পরিষ্কার করে রেখেছিলাম, এবারে আমি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম খুব সামান্য লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু স্বাদ মতো লবণ। যেহেতু চিংড়ি মাছটা লবণ হলুদ মাখিয়ে রাখিনি, পরিষ্কারই রেখেছিলাম, তাই আমি হলুদ লবণটা এখন দিলাম। দিয়ে চিংড়ি মাছের সাথে মাখিয়ে নিয়ে এখন আলুর সাথে মিডিয়াম আঁচে রেখে সমস্ত কিছু ভেজে নেব প্লাস কষিয়ে নেব। এইভাবে রান্না করলে দুর্দান্ত একটা স্বাদ আসে, তাই চেষ্টা করবেন চিংড়ি মাছটাকে ঠিক এই রকমভাবে ব্যবহার করতে। এবারে সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চেড়ে কম আঁচে ঢাকনা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। ঢাকনাটা খুললাম, দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে। এই জলটা কিন্তু চিংড়ি মাছ থেকেই বেরিয়েছে, আর এই জলেই সম্পূর্ণ রান্নাটা আজকের করব। এখন আমি আগের থেকে কেটে ধুয়ে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। চিচিঙ্গাগুলো দেখুন বন্ধুরা ঠিক কীরকমভাবে কেটেছি আপনারা দেখে বুঝতে পারছেন। খোসাগুলো কিছুটা রেখেছি এবং কিছুটা বাদ দিয়েছি, তার সঙ্গে লম্বা করে মাঝখান থেকে কেটে নিয়ে তারপরে ছোট্ট ছোট্ট করে এরকম করে কেটে নিয়েছি। এইভাবে রান্না করলে খুব সুন্দর খেতে হয়। আর ছোট্ট ছোট্ট করে কেটেছি কারণ যাতে করে খুব সুন্দরভাবে মাখা মাখা তৈরি হয়। সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন আমি কম আঁচে করে দিয়ে ঢাকনা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। 2 থেকে 3 মিনিট একদম কম আঁচে ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা খুলে আবারও খুব ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে তাহলে কিন্তু সবজির কাঁচা গন্ধটা কেটে যাবে আর খেতে কিন্তু একদম পারফেক্ট হবে, খুব সুন্দর খেতে হয়। আলুগুলো দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে, যেহেতু চিচিঙ্গা দেওয়ার আগের থেকেই আমরা আলুটাকে ভাজতে শুরু করে দিয়েছিলাম। এবারে আমি এখানে একটা মশলা অ্যাড করছি। এই মশলাটা হলো
গুঁড়ো জিরে, গুঁড়ো ধনে, লঙ্কার মানে লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো উষ্ণ গরম জল দিয়ে রান্নাটা করার আগে গুলে রেখে দিয়েছিলাম। এইভাবে মশলাটা ব্যবহার করছি, তাতে স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে। আপনারা চাইলে গোটা মশলা গোটা জিরে, গোটা ধনে সেটাকে বেটে ব্যবহার করতে পারেন। অল্প একটু চিনি দিয়ে এবারে মশলাটা দিয়ে সবজি সমস্ত কিছু ভালো করে সময় নিয়ে কষিয়ে নেব। এইভাবে কষিয়ে রান্না করলে খুব সুন্দর খেতে হয়। যে কোনো রান্নার টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। মশলার সাথে সব কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন আমি এটাকে সেট করে দিলাম। একদম আঁচে কম আঁচটা কমিয়ে দিয়েছি। আর দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আগে যেহেতু আলু ভাজার সময় লবণ ব্যবহার করেছিলাম, তাই এই পর্যায়ে লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে। আর চিংড়ি মাছ ভাজার সময় লবণ ব্যবহার করেছিলাম। সমস্ত কিছু ভালো করে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ, প্রায় 4 থেকে 5 মিনিট, একদম কম আছে। ঢাকনাটা খুলে আবারও ভালো করে সমস্ত কিছু তলার থেকে নাড়িয়ে চাড়িয়ে নেব। এইভাবে আজকে রান্নাটা কোনো রকম জলের ব্যবহার ছাড়াই তৈরি করব। আর এইভাবে জল ছাড়া রান্না করলে দুর্দান্ত খেতে হয়। সত্যি কথা বলতে অসাধারণ লাগে। গরম গরম ভাত দিয়ে যদি মনে করেন শুকনো শুকনো মেখে খাবেন তাহলে খেতে পারবেন। আর যদি ডাল ভাত থাকে ডাল দিয়ে মেখে এটা দিয়েও খেতে পারবেন, বা রুটি দিয়েও খাওয়া যায়। সত্যি কথা বলতে খুব সুন্দর হয়। এইভাবে অনবরত ঢাকনা দিয়ে ঢাকনা ছাড়া নাড়িয়ে চাড়িয়ে সমস্ত সবজি, আলু এবং চিচিঙ্গা খুব ভালো করে একদম মাখা মাখা করে নিতে হবে, যাতে করে কোনো রকম জুস না থাকে। সমস্ত আলু এবং চিচিঙ্গা কিন্তু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবারে আমাদেরকে আর ঢাকনা দেওয়ার দরকার পড়বে না। এখন আমি এটাকে অনবরত এইভাবে নাড়িয়ে চাড়িয়ে চারিদিকটায় করার চারিদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আবার কিছুক্ষণ পরে সেটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরও শুকনো শুকনো করে নেব। এই রান্নাটাতে বন্ধুরা ঝাল লাল লঙ্কার গুঁড়ো বা ঝাল এবং লবণ আপনাদের নিজেদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। তবে একটাই কথা বলবো, এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে। তো এবারে এইভাবে সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম মাখা মাখা করে নিলাম। রান্নাটা আমার একদমই তৈরি, এবং এবারে আমি এটাকে একটা বাটিতে সার্ভ করে নেব। তো বন্ধুরা, আজকের আমার চিচিঙ্গা আলু দিয়ে 5 ফোড়নের এই রান্নাটি একদমই তৈরি হয়ে গেল। রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে আপনার মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর লাগে। একবার হলেও চিচিঙ্গা এই রকম করে বানিয়ে দেখতে পারেন। একদম অনবদ্য একটা টেস্ট আসে, খুব সুন্দর খেতে লাগে। তো আজকের আমার চিচিঙ্গা দেখুন রেসিপিটি একদম তৈরি হয়ে গেল। দেখা হবে এই রকমই নানা রকম রেসিপি নিয়ে। নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। দেখা হচ্ছে নতুন এই রকমই আরেকটি রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।